মালচিং পদ্ধতিতে মিষ্টি কুমড়ার আবাদ করে সোনালী দিনের স্বপ্ন বুনেছেন সাভারের কৃষকরা। বিষমুক্ত চাষাবাদে পেয়েছেন অভাবনীয় সাফল্য। অল্প সময় ও কম পুঁজি বিনিয়োগ সঙ্গে আগাম ফলনে 3টি নতুন জাতের মিষ্টি কুমড়ায় বদলে গেছে শত শত কৃষকের ভাগ্য। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ক্ষেত জুড়ে নানান জাতের মিষ্টি কুমড়া। জুপিটার 721, আয়রা 722, ব্ল্যাকউড 721 জাতের মিষ্টি কুমড়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিকূল আবহাওয়া ও রোগবালাই প্রতিরোধী। ফলন তোলার পর দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর বছর জুড়ে করা যায় আবাদ। এই মিষ্টি কুমড়াটা খুব আগাম লাগাইছি এবং বাজার অন্য অন্য মিষ্টি কুমড়ার থেকে এটা আগে আসছে। এটা তো খুব লাভবান হয়েছি এবং খুব এটা ফলনও হয় ভালো। এটা জাত হলো জুবিটা। আইয়ে 15-20 দিন আগে অন্য জাতে আগে কুমিরাটা খাওয়া খুব স্বাদ আর খুব হেভি, ভিতরে কিন্তু ফাটফা নাই। উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়া জাত নিয়ে দীর্ঘ গবেষণার পর প্রান্তিক কৃষকদের মাঝে নয়া 3টি জাত উন্মুক্ত করেছেন কৃষি উদ্যোক্তা এস.এম. সাইফুর রহমান শাহিন। দেখতে আকর্ষণীয় মিষ্টি কুমড়াগুলো নির্ধারিত সময়ের 15 দিন আগে বাজারে আসায় এই সবজি চাষাবাদে কৃষিতে উন্মোচিত হয়েছে নতুন এক সম্ভাবনার। আমি গত 2 বছর ধরে এই জাতটা নিয়ে কাজ করতেছি। সেখান থেকে প্রায় 16টা ভ্যারাইটি নিয়ে কাজ করলাম। তোর মধ্যে আমার 3টা ভ্যারাইটি এখন কমার্শিয়াল স্টেজে আছে। সারা বছর চাষযোগ্য। আপনার 35 দিনের এটা ফিমেল ফ্লাওয়ারিং চলে আসে। অন্যান্য জাতির থেকে 15 থেকে 20 দিন আগে এটা হারভেস্ট করা যায়। পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজির আবাদ করে বেকার যুবকদের অনেকেই স্বাবলম্বী হয়েছেন। কৃষিতেও দ্বার খুলেছে নতুন সম্ভাবনার। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।